হরে কৃষ্ণা, রাধে রাধে। আমাদের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার এই দুই হাতের মাঝখানে জানো কে আছে? আমাদের মিষ্টি গোলা। আজকে আমার ভিডিওটি শুরু করব গোলার মিষ্টি মুখ দিয়ে। আর আজকের ভিডিওর টপিকটি তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো। গ্রীষ্মের শুরুতে কিভাবে শুরু করলাম গোপালের সেবা, আজ সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই বাড়িতে আমাদের এটা লাস্ট ভিডিও, তারপরে কালকে আমরা একটা নতুন বাড়িতে যাব। সকাল সকাল আমাদের মিষ্টি গোলাবাবু ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন গোলাবাবুর স্নান শৃঙ্গার হবে। তারপরে বাকি ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব। সবার আগে স্নানের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করে নিই, চলো। গ্রীষ্মের শুরুতে স্নান করানোর জন্য নিয়ে নিয়েছি আমি ঠান্ডা ঠান্ডা জল, আর যার মধ্যে একটু গঙ্গার জল আমি মিশিয়ে নিয়েছি, সাথে দিয়ে নিয়েছি তুলসী পাতা। আর এখানে আমাদের মিষ্টি গোলাবাবু অপেক্ষা করছে স্নান করবে বলে। আর ওপরে রয়েছে আমাদের মিষ্টি গোলাবাবুর দুই ভাই। চলো বন্ধুরা, তাড়াতাড়ি ওদেরকে স্নানটা করিয়ে নেওয়া যাক। সবার প্রথম আমাদের গোলাবাবুকে নামিয়ে নিই জলের মধ্যে। গোপাল সোনার স্নান হতে হতে আজকের ভিডিওটির মূল টপিকটি আলোচনা করে নেওয়া যাক। গ্রীষ্মের শুরুতে গোপালের সকালের সেবাটা কিভাবে দিলাম আজকের পুরো ভিডিওটিতে সেই টপিকটিই রয়েছে, কিন্তু তার সাথে কিছু বিশেষ কথা তোমাদের সাথে আলোচনা করে নেব চটজলদি। কারণ গ্রীষ্ম, বর্ষা, শীতকাল প্রত্যেকের রুটিন আলাদা হতেই পারে। আমরা যেমন সবসময় প্রত্যেক ঋতুতে এক কাজ করি না, তেমন গোপাল সোনারও রুটিনের কিছু পরিবর্তন হতেই পারে। যেমন গ্রীষ্মকালে গোপাল সোনা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, কিন্তু শীতকালে আমরা যেমন দেরিতে ঘুম থেকে উঠি, তার সাথে গোপাল সোনাও দেরিতে ঘুম থেকে উঠবে। আমি নিজের কথা বলবো না, তোমরা বাকিদেরও ভিডিও দেখে একই রকমভাবে সেবা করার চেষ্টা কোনোদিনই করো না। কারণ যার যার বাড়ির আলাদা আলাদা নিয়ম, তেমনভাবেই গোপাল সেবা। যেমন আমরা সবাই একই রকমভাবে নিজেদের বাড়ি থাকি না, তেমন সকলের বাড়ির গোপালও একইভাবে সেবা পাবে এরকম কোনো মানে নেই। যার যখন যেভাবে সময় হবে, গোপালকে একটুখানি সময় দিলেই গোপাল আমাদেরকে অনেকটা ভালোবাসা দিবে। এরপরে আসি পোশাক এবং শৃঙ্গারের কথা। গ্রীষ্মকালে শুরুতে এবং শেষ পর্যন্ত আমরা যতটা পারবো গোপালকে হালকা পোশাক পরানোই ভালো। কারণ গরমেতে আমরা নিজেরাই ভারী জামা কাপড়, ভারী গহনা পরে থাকতে পারি না। তাই আমি খুঁজে খুঁজে গোপাল সোনার সুতির জামাগুলো বের করে নিলাম হাতের সামনে, যাতে এবার থেকে গরমকালে আমি সেগুলি ওকে পরাতে পারি। আর ওকে আলাদা করে কোনো পুঁথির গহনা এবার থেকে পরানো হবে না। ওর গায়ে যে সমস্ত গহনা রয়েছে, অর্থাৎ রূপোর যেগুলো ও পরে থাকে ডেলি, শুধু সেগুলোই থাকবে। গ্রীষ্মকাল পড়ে গেছে বলে আমি একটু পাউডার মাখিয়ে নিচ্ছি গোপাল সোনাকে, তারপরে ওকে জামা কাপড়টা পরিয়ে দেবো। যে সমস্ত আমার সাবস্ক্রাইবাররা কৃষ্ণ ভক্ত, তারা নিশ্চয়ই অবশ্যই জানে গোপাল সোনার সেবা করতে কতটা মজা লাগে, আর গোপাল সোনার সাথে সময় কাটাতেও অনেক মজা লাগে। কিন্তু সংসারের ব্যস্ততার মাঝে গোপাল সোনার জন্য সময় বের করাটা একটু কঠিন হয়ে যায়, কিন্তু আমরা চেষ্টা করলেই পারবো গোপাল সোনার সাথে অনেকটা সময় কাটাতে। তোমরা এবং আমি দৈনন্দিন জীবনে অনেকের কাছ থেকেই শুনে থাকি যে গোপালের সেবা করা অনেক ঝামেলা, গোপালকে বাড়ি রাখা অনেক ঝামেলা, 3 বেলা 4 বেলা খেতে দিতে হয়, এই সেবা করতে হয়, হ্যান সেবা করতে হয়। শুনলে বহুত রাগও ধরে, কিন্তু মুখের সামনে কিছু বলাও যায় না। এই সমস্ত কথা তারা যে কিভাবে বলে এই মিষ্টি গোপালের নামে, আমি তো বুঝেই পাই না। তাদের কি গোপালের প্রতি একটুও ভালোবাসা নেই? আমাদেরকে গোপাল সোনা কোনোদিনই বলেনি যে আমাকে এই খেতে দিতে হবে, আমাকে ওই খেতে দিতে হবে। কিন্তু আমরা ভালোবেসে নিজের সাধ্য অনুযায়ী যেটুকুনি পারি সেটুকুনি চেষ্টা করে থাকি। অনেকেই আছে যারা 2টো নকুলদানা অথবা বাতাসা দিয়ে গোপাল সোনাকে ভক্তি ভরে সেবা করে, তাও গোপাল সোনা তাদের সেবা অবশ্যই গ্রহণ করে। নিন্দুকদের কথা বাদ দিয়ে এবার আমরা সেবার 3য় অধ্যায়ে চলে এসেছি। এখন আমরা গোপাল সোনার খাওয়া দাওয়া নিয়ে আলোচনা করব। গ্রীষ্মকালে আমরা যত ঠান্ডা জাতীয় খাবার গোপালকে দেব, গোপাল ততটাই মজা করে সেগুলো গ্রহণ করবে। যেমন গ্রীষ্মকালের ফল আম, তরমুজ, এই সমস্ত খাবার আমরা দিতে পারি, শশা। আমাদের বাড়ি যখনই কোনো খাবার আসে সবার প্রথম সেটা গোপাল সোনাকে দেওয়া হয়। গোপাল সোনাকে ভোগ লাগানোর পরেই সেই সমস্ত খাবার আমরা গ্রহণ করে থাকি। যেমন এই তরমুজের বড় টুকরোটা মনে হচ্ছিল গোপাল সোনার হাতে এইভাবেই ছেড়ে দিই, কিন্তু খানিকক্ষণ পরে গোপাল সোনা ফেলে দেবে, তাই জন্য ভাবলাম টুকরো টুকরো করে কেটে থালায় দিই। আর ওই ছোট্ট হাতটায় একটা ছোট্ট টুকরো কেটে নিজের হাতে দেব। এখন বাজে 11টা, তাই গোপাল সোনাকে দিয়ে নিলাম তরমুজের ভোগ। আর দুপুরবেলা কিছু অন্য গোপাল সোনাকে দেব। আমি এখনও পর্যন্ত নিজের হাতে ভোগ রান্না করে ডেলি ভগবানকে দিই না, কিন্তু বাড়িতে কিছু না কিছু এনে রাখি যা গোপাল সোনাকে আমি নিত্যদিন সেবা দিতে পারি। যেমন মিষ্টি, ফল, এই সমস্ত খাবার, শুকনো খই, মুরকি, চিড়ে, এই সমস্ত খাবার আমি গোপালকে ভোগে দিয়ে থাকি।
আর তোমাদের সাথে কথা বলতে বলতেই গোপাল সোনার হাতে ছোট্ট একটি তরমুজ কেটে দিয়ে নিয়েছি আর ওকে একটু খাইয়েও নিয়েছি। এখন ধূপ দিয়ে আরতি করে নেব। আর আজকের পুজোটি এইভাবেই সমাপ্ত হলো। গ্রীষ্মের শুরুতে এইভাবে তোমরাও আমার মতন করে সেবা দিতে পারো যদি চাও। আর এইভাবে একটা গ্লাসে তুলসী পাতা দিয়ে আলাদা জল রেখে দিলাম, যেটা গোপাল সোনার তৃষ্ণা পেলে খাবে এখান থেকে। আর এই জলটা আমি দিনে অন্তত একবার হলেও পরিবর্তন করে দেব। আর এইভাবে আজকের পুজোটি সমাপ্ত হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। রাধে রাধে।